হ্যালো ফ্রেন্ডস, এবার দেখে নেব ভারতের সেই গুরুত্বপূর্ণ দীর্ঘতম লংগেস্ট বিষয়গুলো। প্রথম প্রশ্ন দেখুন, ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা, প্রত্যেকেই জানেন। দৈর্ঘ্য হচ্ছে 2510 কিমি। ভারতের দীর্ঘতম ক্যানেল যেটা হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানেল বা রাজস্থান ক্যানেল নামে পরিচিত, যেটা দৈর্ঘ্য হচ্ছে 650 কিমি। ভারতের দীর্ঘতম নদী বাঁধ যেটা হচ্ছে হীরাকুদ ড্যাম, যেটা উড়িষ্যার মহানদীর ওপর অবস্থিত, দৈর্ঘ্য হচ্ছে 15 কিমি। তারপর হচ্ছে ভারতের দীর্ঘতম প্রাকৃতিক বন্দর মুম্বাই বন্দর। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে NH-44, যেটা শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত, দৈর্ঘ্য হচ্ছে 3806 কিমি। তারপর চলেছে ভারতের দীর্ঘতম নদী ব্রিজ, সেটা হচ্ছে ভূপেন হাজারিকা সেতু, মনে রাখবেন এটা। হ্যাঁ, তারপরে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন, দীর্ঘতম তটরেখাযুক্ত রাজ্য, সেটা হচ্ছে কিন্তু মনে রাখবেন গুজরাট। চলে যাব এবার আমরা পরবর্তী দীর্ঘতম বিষয়। চলে এলাম পরবর্তী দীর্ঘতম বিষয়, বদ্বীপহীন দীর্ঘতম নদী হচ্ছে নর্মদা। পরের দীর্ঘতম সমুদ্র সৈকত বা সি বিচ যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে মেরিনা সমুদ্র সৈকত, যেটা চেন্নাই অবস্থিত, দৈর্ঘ্য হচ্ছে 13 কিমি। ভারতের দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন ডিব্রুগড় থেকে কন্যাকুমারী, বিবেক এক্সপ্রেস, মনে রাখবেন সেটা। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল হচ্ছে পীরপাঞ্জল রেলওয়ে টানেল। ভারতের দীর্ঘতম এলপিজি পাইপলাইন হচ্ছে হাজিরা থেকে বিজাপুর, বিজাপুর থেকে জগদীশপুর এলপিজি পাইপলাইন। আর দ্বিতীয় বা অপর দীর্ঘতম এলপিজি লাইন হচ্ছে জামনগর থেকে লোনি পর্যন্ত, এটা হচ্ছে দ্বিতীয় মানে অপর দীর্ঘতম এলপিজি লাইন। বন্ধুরা, চলে যাব আমরা পরবর্তী দীর্ঘতম বিষয়ে। বলে রাখি বন্ধুরা, এই দীর্ঘতম, বৃহত্তম, ক্ষুদ্রতম এগুলো কিন্তু ভারতবর্ষে এখন চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে বা 20 বছর আগে সেই পুরনো বইয়েতে যা ছিল সেগুলো কিন্তু একটু পাল্টেছে, নিত্য নতুন এসেছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাই উত্তরগুলো বিভিন্ন বইয়েতে পাওয়া যাবে, এটা নিয়ে হতচকিত হওয়ার প্রয়োজন নেই। বর্তমানটাকে আমাদেরকে খেয়াল রেখে চলতে হবে। বন্ধুরা, পরবর্তী দেখুন প্রশ্ন, ভারতের দীর্ঘতম রেলপথ অঞ্চল কিন্তু মনে রাখবেন উত্তর রেলপথ অঞ্চল। ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম যেটা বর্তমানে কিন্তু অনেকে বলছে যেটা কর্ণাটকের হুবলি, কর্ণাটক রাজ্যে অবস্থিত, সেটা হচ্ছে, এবং গ্রিনিস বুকেতেও নাম উঠেছে যে কর্ণাটকের হুবলি। আর ভারতের দীর্ঘতম প্রাকৃতিক গুহা হচ্ছে ক্রেমলিয়াত প্রাহ বা প্রহ, যেটা মেঘালয় রাজ্যে অবস্থিত, জয়ন্তিকা পাহাড়ে, মনে রাখবেন জয়ন্তিকা পাহাড় মেঘালয় রাজ্যে অবস্থিত। আচ্ছা, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী প্রত্যেকেই বলা হয় পেনগঙ্গা, যাকে বলা হয় সেটা হচ্ছে গোদাবরী, মনে রাখবেন দৈর্ঘ্য হচ্ছে 1465 কিমি। এবার আমরা চলে যাব ভারতের ক্ষুদ্রতম বা স্মলেস্ট বিষয়গুলো নিয়ে। চলে এলাম গুরুত্বপূর্ণ বিষয়গুলি। ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া, মানে এলাকা ভিত্তিতে গোয়া। পরবর্তী, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক, এটা নিয়ে কিন্তু অনেক মতানৈক্য আছে, বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া আছে। বর্তমানে কিন্তু NH-327V, এটা একটু মনে রাখবেন, কিন্তু অনেকে এতে কিন্তু দেখবেন আবার NH-528 দেওয়া হচ্ছে। আচ্ছা, ভারতের ক্ষুদ্রতম নদী VVI, খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আরওয়ারি, যেটা রাজস্থানে অবস্থিত। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র মালদ্বীপ, কিন্তু অনেকেই কিন্তু বিভিন্ন বইয়েতে দেখা যাচ্ছে যে অনেকেই উত্তর জানে, কিন্তু ভুটান কিন্তু নয়। ভুটানের জনসংখ্যা কিন্তু 6 লক্ষের ওপর, কিন্তু মালদ্বীপের জনসংখ্যা কিন্তু 2022 অনুযায়ী 5 লক্ষ। চলে যাবো পরবর্তী প্রশ্ন, জনসংখ্যার নিরিখে ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে সিকিম। আচ্ছা, ক্ষুদ্রতম সংসদীয় নির্বাচনী এলাকা হচ্ছে, মনে রাখবেন সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ লোকসভা। আরেকটি প্রশ্ন আমি নিজে থেকে দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ভারতের কোন রাজ্যে ক্ষুদ্রতম বনভূমি এলাকা, সেটা মনে রাখবেন হরিয়ানা। ভারতের ক্ষুদ্রতম বনভূমি এলাকা হরিয়ানা। আজকে তাহলে এই পর্যন্তই থাক বন্ধুরা। এই একটি পর্বেতেই আমরা ভারতের দীর্ঘতম এবং ক্ষুদ্রতম বিষয়গুলি আমরা কমপ্লিট করে দিলাম। পরবর্তী ভিডিওতে আমরা বৃহত্তম এবং উচ্চতম বিষয় নিয়ে উপস্থিত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।